ভাবগ্রাহী জনার্দন তো, তাই তিনি গোপীরা খুব যত্ন সহকারে মাখন তুলতেন। এই নয় কোনো রকমে মাখন তুলে নিতেন না, আবার এই আমুল বাটা রেখে দিতেন না, তদি মন্থন করে নিজেরা মাখন তুলে রাখতেন। কেন? কৃষ্ণ খাবে, তার আনন্দ পেতেন ভেতরে অন্তরে। কিন্তু যশোদা আমাকে একটু বস 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 রাগানোর জন্য তারা কমপ্লেন দিতেন। তো ভগবান এই জন্যই গোপীদের বাড়িতে যেতেন। এবং ওই মাখনের মধ্যে কি ছিল? নন্দ মহারাজের বাড়িতে 9 লক্ষ গাভী, তার মধ্যে এই মাখন ছিল না? কি এমন মাখনটা ছিল তার মধ্যে যে ভগবানকে চুরি করে খেতে হবে? ওর মধ্যে গোপীদের স্নেহ প্রেম ছিল, ভগবান ওটাই চুরি করে খেতেন। যেরকম আপনারা জানেন যে ভগবান যখন শান্তি দূত হয়ে যাবেন কোথায়? হস্তিনাপুরে কৌরবদের সভায় যাবেন শান্তি দূত হয়ে, তখন তখন এই কূটনীতিবিদ দুর্যোধন সে বিশাল একটা আয়োজন করেছেন। তার মানে রাজ্যের যত বড় বড় সুপকার, মানে যারা রন্ধন করেন, রাঁধুনি, সবচেয়ে ভালো ভালো রাঁধুনিদেরকে নিয়ে তার কিচেনে লাগিয়ে দিয়েছে রান্না করে। যে সবচেয়ে কৃষ্ণ যেই খাবারগুলো পছন্দ করে, ভালো ভালো ঘিয়ের প্রস্তুত খাবার, হালুয়া, পুরি, মন্ডা, মিঠাই, সব ঘি প্রস্তুত খাবার সব তৈরি করেছেন। আর সেগুলোকে সোনার পাত্রে, সোনার প্লেট, সোনার বাটি, সোনার চামচ, সোনার গ্লাস, তাতে সাজিয়ে একদম সুন্দর ডাইনিং টেবিলে রেডি করে দিয়েছেন। কি? কৃষ্ণ আসবে, তাকে অভ্যর্থনা জানাবো এবং এই খাবারগুলো খাওয়াবো। এই খাওয়ারে ভুলে গিয়ে কৃষ্ণ আমার দলে যোগদান করবে, তাহলে আমার দলটা ভারী হবে আর পাণ্ডবদেরকে একদম সমূলে নাশ করে ছাড়বে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে থাক, ওকে ডিস্টার্ব করবেন, থাক থাক। শান্তিদূত হয়ে গেলেন। আর যাওয়ার পরে রাজা ধৃতরাষ্ট্র তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ওকে ডিস্টার্ব করবেন না, কিছু বলবেন। আরে আপনি যদি ওর দিকে তাকান তো ডিস্টার্ব করবেন, আপনি ওর দিকে তাকাবেন না। ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করলেন, অভ্যর্থনা জানালেন। পিতামহ ভীষ্মদেবের সঙ্গে সাক্ষাৎ করলেন। সব ওর সঙ্গে সাক্ষাৎ করার পরে দুর্যোধন আগে এগিয়ে এসেছে, এসে বলছে, কৃষ্ণ তুমি বহুদিন বাদে এসেছো, তো তোমাকে তো আমাদের একটু অভ্যর্থনা জানানো উচিত, স্বাগত জানানো উচিত। তোমার জন্য একটা বিরাট একটা ভোজনের ব্যবস্থা করে দেখেছি, তাই না? যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি অন্য দেশে যায়, সেই দেশের রাজনেতারা কি করবে? বিরাট একটা ভোজনের ব্যবস্থা করে রাখেন খুশি করার জন্য। তাই যেহেতু তিনি যুবরাজ, হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের পুত্র, বিরাট একটা আয়োজন করে রেখেছে। বলছেন, কৃষ্ণ তুমি এসেছো, তাই তোমাকে স্বাগত জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য বিশাল একটা ভোজনের ব্যবস্থা করে রেখেছি, যেটা তোমার পছন্দ, যেগুলো চলো সেগুলো খাবে। সোনার প্লেটে, সোনার থালায় সব কিছু ব্যবস্থা করে রেখেছি, চলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, না দুর্যোধন, আমি যাবো না। কেন? না, তুমি আমার কথাই শোনো না। আমি যুদ্ধটা বন্ধ করার চেষ্টা করছি বারবার, পাণ্ডবদের তাদের রাজত্ব ফিরিয়ে দাও, হ্যাঁ, এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক, বড় বড় রথী মহারথীরা তারা জীবিত থাকবে, যুদ্ধ হলেই তো তারা মারা যাবে। আমি যুদ্ধ বন্ধ করতে চাইছি শান্তিতে, স্বেচ্ছায়। যুধিষ্ঠির মহারাজ আমাকে পাঠায়নি, আমি স্বেচ্ছায় এসেছি যাতে এই যুদ্ধটা বন্ধ হয়। কিন্তু তুমি আমার কোনো প্রস্তাবই মানছো না, সুতরাং তুমি যখন আমার কথা শুনছো না, আমি আর তোমার খাবার খেয়ে কি করবো? আমি খাবো না। খাবেন না? তাহলে কিছু তো আহার করে। বলছে, না, আমার এক প্রিয় ভক্ত আছে বিদুর, সে আমার কথা শুনে, তার বাড়িতে যাবো। দুর্যোধন তাচ্ছিল, আরে বিদুর, বিদুর তোমাকে কি করতো? ভিখারি, আমার পিতার হচ্ছে মন্ত্রিত্ব করে সামান্য কিছু স্যালারি পায়, সেই টাকায় কোনো রকমে তার সংসার চলে, সে তোমাকে কি খাওয়াবে? যে যাই খাও, তাদের বাড়িতে গিয়ে আমি ভোজন করব, ওটাই হচ্ছে আমার বিশ্রামের স্থান, ভোজনস্থলী, বিদুরের ঘর। দুর্যোধন বিদুরের ঘরের দিকে যা হাঁটা শুরু করেছে, আর দুর্যোধনের যে চালাকি, কাজে আসলো না। মানে কৃষ্ণকে ভালো মন্দ খাইয়ে তার নিজের দলে নিয়ে নেবে, চালাকি কাজে আসলো না। তখন তিনি কৃষ্ণকে গালিগালাজ দেওয়া শুরু করেছে, আরে গোয়ালার ছেলে, হ্যাঁ, বৃন্দাবনে গোয়ালার ছেলে, ওই গরুর দুধ আর গরুর মানে দুধ, ঘি, মাখন খাওয়া ছেলে, এইসব খাওয়ার ওর পেটে হজম হবে না, তাই আমার এখানে এত আয়োজন খেলো না। মানে তার প্ল্যান পুরো ভেঙে গেল, তাই দোষারোপ করতে শুরু করছেন। আর ভগবান পেছনের দিকে না তাকিয়ে একদম বিদুরের বাড়িতে গিয়ে আনন্দে বলছেন,